রামনবমীর শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা থাকায় এফআইআর দায়ের বিধায়কের। গত 6 এপ্রিল হয়ে যাওয়া ভাটপাড়ার রামনবমীর শোভাযাত্রায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের হাতে ইসরায়েলের পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গেছিল। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এই ব্যাপারে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ প্রিয়াঙ্কু পান্ডের বিরুদ্ধে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম কি জানালেন শোনাচ্ছি। মানে রামনবমীর শোভাযাত্রাতে ইসরায়েলের পতাকা। রামনবমীর যে শোভাযাত্রা আমাদের বেরিয়েছিল সেটা আমাদের হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের যারা হিন্দু ভাইরা আছে তারা সবাই মিলে, মা বোনেরা মিলে সবাই আমরা একসাথে শোভাযাত্রাটা বার করেছিলাম। পথের দুপাশে ছিল আমাদের প্রচুর আমাদের মা বোনেরা, ভাইরা, ছোট ভাইরা তারা ছিল। সেই পরিস্থিতিতে এইখানকার প্রাক্তন সাংসদ অর্জুন সিং, যিনি সবসময় একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে, তাকে দেখা গেছে তার হাতে একটু অন্য দেশের পতাকা নিয়ে তিনি ঘুরছেন। তিনি কি মনে করতে চাইছেন এই পতাকাটা দেখে? এটা মানে হলো আজকে তিনি ইসরায়েলের পতাকা দেখাচ্ছেন, কালকে অন্য দেশের পতাকা দেখাবেন। এটাতে ভারতের সংস্কৃতি নষ্ট হচ্ছে এবং বিশেষ করে আমাদের বাংলার যে কৃষ্টি সংস্কৃতি আছে, যেভাবে আমরা ধর্মকে নিয়ে চলি, সেই জায়গায় এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি করা ওনার উদ্দেশ্য ছিল যে এখানে কোনো রকম ভাবে একটা ধার্মিক দ্বন্দ্ব তৈরি করে একটা ঝগড়া লাগানো। ওনার একটা অনেকদিন আগের থেকেই এই মনসুবা ছিল, কিন্তু এবার মনে হচ্ছিল তিনি প্রকাশ্যে এসে গেলেন যে হাতে ইসরায়েলি ঝান্ডা নিয়ে তিনি ঘুরছেন। আমরা পুলিশ কমপ্লেন করেছি, আমি ব্যক্তিগতভাবে করেছি এবং বলেছি প্রশাসনকে এটার উপরে অ্যাকশন নিতে। বলছি যে উনি বলছেন, মানে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলছেন বন্ধু দেশ, তাই বন্ধু দেশের পতাকা। ভারতের অনেক বন্ধু দেশ আছে, সেই দেশের নয় কেন? আর উনি কে? উনি প্রাক্তন সাংসদ, উনি এখন কেউ নয়, উনি একটা সাধারণ ব্যক্তি। সেই ব্যক্তি হঠাৎ করে যে কোনো দেশের পতাকা নিয়ে যদি একটা ধর্মীয় মিছিলে উনি হাঁটেন, তার মানে ওনার মতলবটা কি? ওনার মতলব হচ্ছে এখানে একটা দাঙ্গা প্রসঙ্গের কিছু একটা তৈরি করা। এটার বিরুদ্ধে আমরা থানায় কমপ্লেন করেছি এবং ব্যক্তিগতভাবে আমি লিখিত কমপ্লেন জানিয়েছি ভাটপাড়া পুলিশ স্টেশনে। আর এটার উপরে অ্যাকশন নেওয়ার জন্য পুলিশ স্টেশনের কাছে আমি অনুরোধ জানিয়েছি। পতাকা, অন্য দেশের পতাকা, যদি ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক যদি ভালো থাকে, সেই পতাকা নিতে আপত্তি? আমি আপনাকে জানাই যে কারোর সাথে আমার সম্পর্ক ভালো থাকতেই পারে, বিবাদও থাকতে পারে, তো সেটা কোনো আমার রামনবমীর মিছিলে কেন? সেটা উনি তার বাড়ির উপরে লাগিয়ে সেটাকে প্রতীক জানান, উনি অন্য কোথাও লাগিয়ে জানান। উনি হঠাৎ করে রামনবমীর শোভাযাত্রা, যেটা নিয়ে উনি বিতর্কীয় কথা এবং অনেক রকম অর্জুন সিং কথা বলছেন, তো সেটা তো অর্জুন সিং হঠাৎ করে কাকিনাড়ার বুকে হাতে ইসরায়েলি ঝান্ডা কেন তুলে নিলেন? তার মানে এটা একটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি করার চেষ্টা করছে। বহু মানুষ, সাধারণ মানুষ যারা এখানকার শ্রমিক ভাইরা আছে, তারা ইসরায়েলি পতাকা চেনে না, তারা ইসরায়েলের প্রতীক চেনে না। তাদের মাঝখানে যদি দেখা যায় যে রামনবমী ধার্মিক আমাদের একটা র্যালি বেরিয়েছে, সেই র্যালিতে হঠাৎ যেখানে রাম সেজের লোকে আছে, যেখানে ভগবান সেজের লোকে শোভাযাত্রায় বেরিয়েছে, সেখানে একটা অন্য দেশের ঝান্ডা হলে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সৃষ্টি হতে পারত। আর এটা ইচ্ছাকৃতভাবে অর্জুন করেছে। কেন? অর্জুন চাইছে যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটা ধর্মীয় কোন রকম ভাবে বিশৃঙ্খলা তৈরি হোক, এটা অর্জুনের একমাত্র মোটিভ। আর এই মোটিভটা কোনো মতেই ওকে করতে দেওয়া যাবে না। ও নিজেকে যত বড়ই কিছু মনে করুক, ও কিছুই না। আমি আগের দিনও বলেছি যে ও একটা লেংটি ইঁদুর, তো ও একটা লেংটি ইঁদুর।
ইসরায়েলের ঝান্ডা ছিল, এটা গভর্নমেন্ট ভাইলেন্স হতে পারে এই আশঙ্কা থেকে মামলা করেছে। সোমনাথ শাহ মিচিনির মাথা খারাপ হয়ে গেছে, ওর মাথার কাজ করছে না। ও সকাল থেকে রাত্রি অবধি যখন ঘুমাতে যায় তখনও কিন্তু প্রিয়াঙ্গু পান্ডে আর অর্জুন সিং এর নামে তার ঘুম আসে না। অর্জুন সিং প্রিয়াঙ্গু পান্ডে ছাড়া ওর মনে কিছু চলে না, ওর মাথা খারাপ হয়ে গেছে। থাকলে ব্যাপারটা ইসরায়েলের ঝান্ডা, আমি পরিষ্কার বলছি, সেই দিন কোথায় ছিল যখন মুহররম দিনে কাকিনাড়া বাজারের গান্ধীজি স্ট্যাচুর সামনে তার শান্তিপ্রিয় লোকজন যারা তাণ্ডব করছিল, তারা ডান্স করছিল ইসরায়েল ঝান্ডা, এই ফিলিস্তিনি ঝান্ডা নিয়ে, তখন উনি কেন কোনো কমপ্লেন করতে গেলেন না? সেই ফিলিস্তিন ঝান্ডা নিয়ে যখন ঘুরে বেড়াচ্ছে তখন কোনো সামাজিক কোনো অসুবিধা হচ্ছে না, সোসাইটিতে কোনো ডিস্টারবেন্স হবে না। এখন ইসরায়েল ঝান্ডা নিয়ে আমরা বেরিয়েছি বলে তার মনে হচ্ছে অসুবিধা হবে। আসলে আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, সে আমাদের নামে ওদের অবস্থা খারাপ আছে। ও চেয়েছিল এবং তার পার্টির সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর ওর সাংসদ পার্থমিক, এরা সবাই চেয়েছিল যে কোনো ভাবে রামনবমীকে আটকে দেওয়া যায়, কিন্তু ব্যারাকপুরে রামনবমী আটকাতে পারলো না, সারা বাংলায় রামনবমীকে আটকাতে পারলো না। শুভেন্দু অধিকারী কথা 1.5 কোটি থেকে বেশি মানুষ রাস্তা নেমেছে। আজকে ব্যারাকপুরে এলাকা এলাকায় প্রত্যেক মানুষরা বেরিয়ে পড়েছে রামনবমীতে। তাই জন্যে এখন যে রামনবমীতে তারা কোনোভাবে রামনবমীতে সনাতনীদেরকে আটকাতে পারেনি বলে এই নাটকগুলো নতুন করতে আরম্ভ করেছে। আমি তাকে বলে দিতে চাইছি, তারা হতে পারে জানবে না যে ইসরায়েল প্রত্যেক সময় ভারতবর্ষের সঙ্গে ছিল আর ভারতবর্ষের সঙ্গে তার বন্ধুত্ব রিলেশন আছে। সেই ইসরায়েল ভারতবর্ষকে সমর্থন করে, ভারতবর্ষ ইসরায়েলকে সমর্থন করে, কিন্তু যে ফিলিস্তিন ঝান্ডাটা নিয়ে তারা ঘুরছিল সে কিন্তু এনডিএ গভর্নমেন্ট, ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্ট কোনোদিন মুখ থেকে বলেনি যে ফিলিস্তিন কোন একটা দেশ আছে। ফিলিস্তিন যেহেতু ফিলিস্তিনকে হামাস কন্ট্রোল করছে, সে টেররিস্ট সংগঠন তাকে কন্ট্রোল করছে, সে ফিলিস্তিনকে কোনো দেশ ভাবে ভারতবর্ষ আজকে অব্দি এনডিএ গভর্নমেন্ট ঘোষণা করেনি। তাই আমি ফিলিস্তিনে সমর্থনে যদি কেউ ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা টেররিস্টকে সাপোর্ট করছে, তারা হামাসকে সাপোর্ট করছে, তার এগেনস্টে কিন্তু সোমনাথ শাহ মিচিনি কোনো কথা খুলছে না। সেই জন্য তৃণমূল কংগ্রেসের কোনো লিডার কোনো কথা বলেনি। আর আজকে দিনে ইসরায়েলের ঝান্ডার সঙ্গে তিরঙ্গার ঝন্ডা, আমাদের ভারত মাতার ঝন্ডা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে যদি আমরা রাস্তায় নেমেছি জয় শ্রীরাম স্লোগান করতে, উচ্চারণ দিতে, জয়কারা লাগাতে, তাহলে ব্যথা হচ্ছে তাদের। কেন এই ব্যথাটা আপনি জানেন না? যে ইসরায়েল ঝান্ডাতে যে ষষ্ঠ কোণ আছে, সেটা ষষ্ঠ কোণ কিসের জন্য জানেন? সনাতন ধর্মের মধ্যে যেটা 9টা গ্রহতে আমরা পুজো করি, 9টা গ্রহকে যে আমরা বেদি বানাই। আপনি বাড়িতে কোনো অনুষ্ঠান করবেন, ব্রাহ্মণকে ডাকবেন, সেই ব্রাহ্মণ যখন আসবে 9টা গ্রহের যখন বেদি তৈরি করে, তার মধ্যে শুক্রদেব একটা, 9টা গ্রহের মধ্যে একটা, সেই শুক্রদেবকে যে তৈরি করা হয় সেটাও ষটকোণ থাকে। সেই ষটকোণটা ইসরায়েলের জাতীয় পতাকাতে আছে। এটা হচ্ছে ইসরায়েলের সঙ্গে আমাদের সনাতন ধর্মের মেল। সনাতন ধর্মের সঙ্গে যার মেল আছে, তার ঝন্ডা, তার জাতীয় পতাকা নিয়ে কেন আমরা ঘুরতে পারবো না? কেন ব্যথা হচ্ছে? আজকে দিনে যখন সারা বিশ্ব নিয়ে ফুটবল টুর্নামেন্ট হয়, বিশ্বকাপ হয়, তখন তো এই পশ্চিমবঙ্গতে ব্রাজিল থেকে নিয়ে, আর্জেন্টিনা থেকে নিয়ে ফ্রান্সের জাতীয় পতাকা ওড়ানো হয়। তার থেকে কিছু ডিস্টারবেন্স হয় না? আজকে দিনে আপনার ব্যথা হয়েছে, বুঝতে পেরেছি। যখন সনাতনের কথা হবে, যখন হিন্দুত্বের কথা হবে, তখন তৃণমূল কংগ্রেস এবং সোমনাথ শাহ মিচিনি রকমের লোকের মনের ব্যথা হবেই হবে। একটা এফআইআর কেন, 1000 এফআইআর করলেও ভয় খাই না। যদি একটা ফিলিস্তিন ঝান্ডা দেখা যায়, আমি পরিষ্কার বলছি, তার জবাব 100 ইসরায়েলি ঝান্ডা থেকে আমরা দেব। এই দেখুন কাকিনাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে 2024 সাল মহরমের দিন। ঝান্ডা দেখতে পাচ্ছেন না? ফিলিস্তিনের ঝান্ডা। ক্লোজ নিন, ক্লোজ, তাহলে বুঝতে পারবো। পেয়েছেন? সেই সময় কোনো কেস হয়নি। ভারতবর্ষে আমি যে কোনো দেশে আজকে কি যখন ফুটবল হয় তখন কোন দেশের যেখানে ঝান্ডা লাগায় সেটাকে আইনই আছে। কেন রামনবমীর মিছিলে ইসরায়েলের পতাকা নিয়ে? আমি তো কোনো লুকিয়ে নিয়ে নি, আমি তো প্রকাশ্যে নিয়েছি। ভারতবর্ষের বন্ধু দেশ আছে ইসরায়েল, তার পতাকা নিয়েছি। কেন? বিগত 24শে মহরমে জুলুসে দিন আমার কাছে ভিডিও ফুটেজ আছে, এখানকার জিহাদিরা
ফিলিস্তিনি ঝান্ডা ঘোরাচ্ছিল। কোন ফিলিস্তিন? যে মানবতার দুশ্মন, মানব জাতির দুশ্মন, মহিলাদের উপরে অত্যাচার করেছিল, মহিলাদেরকে কিডন্যাপ করে খুন করেছিল, তখন ইসরায়েল হামলা করেছিল হামাস আতঙ্কবাদী সংগঠনের উপরে। ফিলিস্তিনের যে হামাস আছে তার উপরে হামলা করেছিল। আমি খুব খুশি, আমি হিন্দুদের যারা সনাতনীদেরকে সমর্থন করে আজকে ভারতবর্ষের ডিফেন্স সেক্টরে সব থেকে যদি মজবুত করার যদি কোনো দেশ আমাদের পাশে আছে, সে হিন্দুস্তানের, ইন্ডিয়ার, ভারতের সব থেকে বড় বন্ধু দেশ হলো ইসরায়েল। ইসরায়েলের ঝান্ডা নেব না তো কার ঝান্ডা নেব? পাকিস্তানের ঝান্ডা নেব? ভারতবর্ষ ঝান্ডা উপরে, তার নিচে ইসরায়েলের ঝান্ডা। দেখুন আমি যা করেছি খুব চিন্তা ভাবনা করে করেছি। আমি টিপ পরলে আমি কমিউনাল হয়ে গেলাম, আর টুপি পরলে সে সেকুলার হয়ে গেল। এটা কি? আমি টিপ পরবো, আমাকে তুমি কমিউনাল বলো, আমি শিখা রাখবো, আমাকে কমিউনাল বলো, তাতে কিচ্ছু যায় আসে না। ভারতবর্ষে আইনে পাকিস্তান জিতলে যারা পতাকা ঝোলায় আর বাজি ফাটায়, তার কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে? আর এ তো জিহাদির পার্টি, মমতা ব্যানার্জির দলটাই তো জিহাদিদের দল। এই দলে আর হিন্দু কোথায়? এই দলে তো শুধু মুসলমানের তুষ্টিকরণ। আজকে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের বাড়ি জ্বালাচ্ছে, মহিলাদের রেপ করছে, ধর্ম পরিবর্তন করেছে। তৃণমূল কোথায়? তাদেরকে উল্টে তৃণমূলরা, জিহাদিরা ওপার থেকে আসছে, তাদের হিন্দু নাম দিয়ে তাদের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে দিচ্ছে, পাসপোর্ট জালি বানিয়ে দিচ্ছে। বাংলাদেশের জিহাদি সংগঠন মমতা ব্যানার্জিকে বলছে, আসুন আপনি আমাদের বুবু হন, আপনি আমাদের পশ্চিমবাংলাকে ভারত থেকে বের করে দিন। আমি যা করেছি ঠিক করেছি। কেস একটা কেন, পুরো তৃণমূলকে বলবো সব জিহাদিরা মিলে আমার নামে কেস করবে। তার জবাব আমার নামে, প্রিয়াঙ্কুর নামে, যার নামেই করুক, আমি সবার জন্য বলছি আমরা যা করেছি বেশ করেছি। তুমি ফিলিস্তিনি ঝান্ডা ঘোরাবে, আমি ইসরায়েলের ঝান্ডা, ভারতবর্ষের ঝান্ডা ঘোরাতে পারবো না। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমি দেখাবো আপনাকে।